আমের আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এবার আমগুলোকে আধা ঘন্টা পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে এর যে কালচে ভাব এবং কষটা আছে সেটা চলে যায়। তারপর আধা ঘন্টা পরে পানি মুছে একটা শুকনো কাপড় দিয়ে পানি মুছে এটাকে শুকনো করে নেব, যাতে করে আমের গায়ে কোনো প্রকার পানি লেগে না থাকে। এবার এর মধ্যে সামান্য হলুদ মেখে রোদে শুকিয়ে দেব। এই আমগুলোকে একদিন শুকালেই হয়ে যাবে। খুব বেশি শুকাতে হয় না, তাহলে আমের আচারটা ভালো হবে না। আমগুলো শুকানো হয়ে গিয়েছে, দেখুন যথেষ্ট পরিমাণে শুকনো হয়ে গেছে, একটু পানি নেই। এবার আচারের মধ্যে যে মশলাটা দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় রসুন নিয়েছি, সামান্য পরিমাণ আদা এবং 2 ধরনের সরিষা। এই সবগুলোকে ভালো মতো পেস্ট করে নেব এবং পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা শুকনো করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা সেই মশলাটা। এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমগুলো দিয়ে দিব। এখানে 3 কেজি আম আছে, 3 কেজি আমের আচার বানাচ্ছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই যার যার পছন্দ মতো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, টক খেতে পছন্দ করেন। এরপর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমগুলোর সাথে সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি এবং এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এই আচারটা টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খুব বেশি মিষ্টিও হবে না, আবার খুব বেশি টকও হবে না। খেতে ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। আর ভিনেগারটা দেওয়ার কারণে এটা 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। এই আচারটা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। এই আচারগুলো ঠান্ডা করে তারপর জারে ভরে রাখছি। 1 বছর পর্যন্ত ভালো থাকবে।